এই তো খুবই সাধারণভাবে আমি আজকে রান্না করব নুডলস। ছোটোবেলায় যেরকম খুবই সাধারণভাবে নর্মালভাবে রান্না করতাম, এই জন্য আমি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর আলু। মটরশুঁটি আর আলু দিয়ে আমি আবারও একটা ম্যাগির মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। ছোটোবেলায় আসলে খুবই নর্মালভাবে খুবই সাধারণভাবে এই নুডলসটি এভাবেই রান্না করতাম আমরা। যাই হোক, এই তো এর মধ্যে আপনারা চাইলে শীতের অনেক সবজি আছে দিয়ে দিতে পারেন, ফুলকপি আরও সিম আরও অনেক কিছু, বরবটি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। 4টা ডিম দিয়ে আমি ভালো করে আবারও একটি ম্যাগি মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আগে থেকে নুডলস আর গাজরটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এতে করে সহজ হবে রান্নাটা। এই জন্য আমি সিদ্ধ করে রেখেছি। গাজরটা যেহেতু একটু শক্ত, আগে থেকে সিদ্ধ করে নিলে একটু ভালো হয়। এই তো এখন আমি সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা খুব বেশি সবজি খেতে চায় না, তাই এই তো সবজি খাওয়ানোর একটু কৌশল। বাসায় অবশ্য খুব বেশি সবজি ছিল না, তাই অনেক সবজি দিতে পারি নাই। মটরশুঁটি, আলু আর গাজর দিয়েছি। আলুটাকে তো সবজি বলা চলে না, তারপরেও আমরা বাঙালি যারা, তারা এটাকে সবজি হিসেবেই চালিয়ে দেই। যাই হোক, এই তো এখন আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে সিদ্ধ করে রাখা আলু আর গাজর আর নুডলস। এখন ভালো করে আমি ভেজে নিব, দুইটাকে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে তারপরে সামান্য একটু আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিব। সব শেষে আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছুই অ্যাড করতে পারেন, চিনি, তারপরে টেস্টিং সল্ট। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি টেস্টিং সল্টটা ব্যবহার করব না, শুধু একটু সয়া সস দিয়ে দিলাম। আমার বাচ্চারা সয়া সসটাও পছন্দ করে জন্য। এই তো মোটামুটি হয়ে এসেছে। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। সব শেষে আমি যেটা দিব সেটা হচ্ছে একটু টমেটো কেচাপ। এই তো একটু টক টক হবে, এতে করে বাচ্চারা খেতে পছন্দ করবে। এখন যেটা কাজ সেটা শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।